পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যা দ্রবিণং ত্বমেব, ত্বমেব সর্বং মম দেব দেব। ওং শ্রী পরমাত্মনে নমঃ। খসড়ায় আয়োজিত আজকের এই বৈকালিক পাঠচক্রে যুক্ত হয়েছেন যারা, যে আধ্যাত্মিক অনুরাগী ভক্তবৃন্দ, ঠাকুরমা স্বামীজির ভাবানুরাগী, তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা আর নমস্কার জানাই। আমি এই আমরা ধারাবাহিকভাবে পড়ে যাচ্ছি, গীতার অনুধ্যান করে যাচ্ছি। এখন আমরা একবারেই শেষ পর্যায়ে এসে গেছি। এই মুখ্য যোগ অষ্টাদশ অধ্যায়, এটিতে মোটামুটি গীতাকে, গীতার জ্ঞানটিকে সাম আপ করা হয়েছে, উপসংহার বলা যেতে পারে। এখানে এসেই উম, এবার শেষ হবে গীতার জ্ঞান শিক্ষা। ঠাকুর আমাদের যা দিয়ে গেছেন অর্জুনের মাধ্যমে, অর্জুনের যে প্রশ্ন এবং স্বয়ং ভগবানের যে উত্তর, সে তার মাধ্যমেই আমরা অ্যাকচুয়ালি প্রত্যেকেই এক একজন অর্জুন সংসারে আবদ্ধ, কিন্তু অর্জুনের মতন হয়তো সেই পর্যায়ে আমাদের ভক্তি বা আন্তরিকতা নিয়ে যেতে পারিনি। তবুও অর্জুনের মতোই অর্জুনকে শেখানোর মাধ্যমেই আমাদের যেন শেখাচ্ছেন ভগবান। সেইভাবেই এই গীতাটিকে ভাবলে ভালো হয়, আমরা সেইভাবে গীতার রসটি উপলব্ধি করতে পারবো। বসুদেব সুতং দেবং কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। এখানে এই যেহেতু ধারাবাহিক ভাবে আমরা পড়ছি, তাই ধারাবাহিকতা রক্ষা করার জন্য পুরনো একটুখানি বলতে হবে, নাহলে হঠাৎ শুরু করলে একটু খাপছাড়া লাগতে পারে। এখানে আমরা যে সমস্ত কর্মগুলি করি, তার পিছনে যে ইতিহাসটা আছে, যে ঘটনাটা ঘটে, সেই কথাটাই এখানে আলোচনা করা হয়েছে। শুরুতে 18 নম্বর শ্লোকে বলা হয়েছে, জ্ঞানং জ্ঞেয়ং পরিজ্ঞাতা ত্রিবিধা কর্মচোদনা। কর্মচোদনা মানে কর্মের যে উৎসাহ, প্রেরণা। করণং কর্ম কর্তেতি ত্রিবিধ কর্মসংগ্রহ। কর্মসংগ্রহ মানে কালেকশন অফ ওয়ার্কস। আমরা সারা জীবন ধরে যে সমস্ত কর্মগুলি করি, সেটাকে কর্মসংগ্রহ বলা হচ্ছে। এইখানে এই কর্মের যে প্রেরণা, সেটা জন্য তিনটি বিষয় কাজ করে, সেটি হচ্ছে জ্ঞান, জ্ঞেয় এবং পরিজ্ঞাতা। পরিজ্ঞাতা মানে যিনি বিষয়টিকে জানেন, যার জ্ঞান হচ্ছে, তিনি পরিজ্ঞাতা। জ্ঞান হলো সেই বিষয় যেটি ধারণা, যে জ্ঞান, কোনো বিষয়ে জ্ঞান হওয়াটা, সেই সেই জ্ঞানটির কথা বলা হয়েছে। আর জ্ঞেয় হচ্ছে যে বিষয়ে জ্ঞান হবে, সেইটি জ্ঞেয়। আগের দিন একটু আলোচনা হয়েছিল, যেমন পিপাসা সম্পর্কে আমার তেষ্টা পেলো, আমার পিপাসা সম্পর্কে জ্ঞান হলো। এবার আমার এটাও জানা হলো, যে জানি আমি যে জল খেলে এই পিপাসাটা আমার দূর হবে, সেটা জ্ঞেয়। আর আমি পরিজ্ঞাতা। এই যে তিনটে জিনিস একত্রিত হলো, হয়ে আমাকে উৎসাহিত করলো জল পান করাতে, একটি কর্ম করাতে, কর্ম করাতে উৎসাহ দিল। এবার কর্মটা করবে কি করে, তার জন্য তিনটি বিষয় লাগে কর্ম সংগ্রহের জন্য। সেটি হচ্ছে করণং কর্ম কর্তে ইতি, কর্তা ইতি। করণ, কর্ম এবং কর্তা। যিনি জল পান করবেন তিনি কর্তা। জল পান করার কাজটি হলো কর্ম। আর এই যে হাত দিয়ে মুখ দিয়ে আমি জলটি পান করব, সেইগুলি হচ্ছে করণ। এই তিনটি উম, এইভাবে তিনি জ্ঞান আর জ্ঞেয় এবং কর্মচোদনা এবং কর্ম সংগ্রহ এইটিকে ব্যাখ্যা করেছেন। এরপর উনি বলছেন যে, ভগবান বলছেন জ্ঞান, কর্ম আর কর্তা, এটি গুণভেদে, মানে এই যে গুণভেদ বলতে আমরা সাত্ত্বিক, রাজসিক আর তামসিক তিনটি গুণ আমরা জানি, এর আগে দেখে শুনেছি, দেখেছি, পড়েছি। যে আমাদের যেমন এই দেহটি পঞ্চভূতে তৈরি, পৃথি, অপ, তেজ, মরুদ, বোম, এই পাঁচটি মৌলিক উপাদান দিয়ে তৈরি হয় সমস্ত শরীর। সেরকম প্রকৃতিতে তিনটি গুণও আছে, সেই তিনটি গুণ দিয়ে আমাদের সূক্ষ্ম শরীর তৈরি হয়। মন, বুদ্ধি, অহংকার নিয়ে যে সূক্ষ্ম বুদ্ধি, সূক্ষ্ম দেহ, সেইটি সূক্ষ্ম শরীরটি সৃষ্টি হয় এই তিনটি প্রাকৃতিক গুণ দিয়ে। সেই গুণ অনুযায়ী আমরা রিয়াক্ট করে থাকি। আমরা মনে করি আমরাই করছি, কিন্তু আসলে এই প্রকৃতি থেকেই যে তিনটি গুণ, প্রকৃতির তিনটি গুণ আমাদের মধ্যে থেকে, সেইগুলির প্রভাবেই আমরা কিন্তু কর্ম করে যাচ্ছি নিজের অজান্তেই। তো সেই জন্য উনি এবার 19 নম্বর শ্লোকে বলেন, জ্ঞান কর্ম চ কর্তা চ ত্রিধৈব গুণভেদতঃ।
প্রচ্যতে গুণসংখ্যানি যথাবৎ শৃণুতান্যপি। জ্ঞান, কর্ম এবং কর্তা এটি এই প্রকৃতির গুণ অনুযায়ী ৩ ভাগে ভাগ করা হচ্ছে। সেটি আমি তোমাকে সংক্ষেপে বলছি, শোনো। এবার ২০ তে উনি বলেছেন জ্ঞানকে বিভক্ত করেছেন। এই জ্ঞানের বিভাগ এবারে শুরু হলো কিভাবে মানে সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক ভাবে জ্ঞানকে বিভক্ত করা হয়েছে। সেইটা শুরু করেছেন ২০ নম্বর শ্লোকে, আগের শ্লোকে। উনি বলছেন সর্বভূতেষু येनैकं ভাবম অব্যয়মিক্ষতে অবিভক্তং বিভক্তেষু তজ্জ্ঞানং বিদ্ধির সাত্বিকম। এই যে জ্ঞান আমরা আমরা এমনিও একটু ভাবলেই বুঝতে পারবো যে আমাদের যে জ্ঞানগুলো সেটা কিরকম ভাবে আলাদা আলাদা। প্রত্যেকের জ্ঞান কিন্তু একরকম নয়। এইখানে আত্মা সম্পর্কে অনেক মানুষের ধারণা এই যে এই সমস্ত জীবদেহে যে আত্মা, যে অবিভক্ত রূপে একজন অবস্থিত আছেন। সর্বভূতেষু একং, এই বিভক্তেষু সর্বভূতেষু মানে ভাগে ভাগে যে মানুষগুলি জীব প্রাণী আছে সবই মানে দেখে মনে হয় বিভক্ত, এই প্রাণীটি আলাদা, ওই মানুষটি আলাদা। কিন্তু আসলে এই বিভক্তেষু সর্বভূতেষু, এই যে ভাগ ভাগ করে আমরা ভাবছি, সেই সর্বভূতে একং অবিভক্তং অব্যয়ম ভাবম ইক্ষতে, মানে অবিভক্ত ভাবে অব্যয়ম মানে অব্যয় ঈশ্বর, এই একটি ভাব, একই ভাব যিনি দর্শন করেন, যেন সর্বভূতে ঈশ্বর আছেন, একই ঈশ্বর আছেন, দুজন নয়, একই ঈশ্বর সর্বভূতে ছড়িয়ে আছেন, সর্বব্যাপী। এই যে ভাবটি যিনি দর্শন করেন, সেই জ্ঞানটি, যে জ্ঞানের দ্বারা এই দর্শন হয়, সেই জ্ঞানটিকে বলে সাত্ত্বিক জ্ঞান। এবার আজকের পাঠে আমরা প্রবেশ করব। আজকে ২১-২২ নম্বর শ্লোক আহ, আজকে আলোচনার বিষয়। ২১, ২২, ২৩, ২৪। ২৩-২৪টি আমাদের কনকদি বলবেন, আমি ২১-২২টি বলি। পৃথক্ত্বেন তু যজ্ঞানং নানা ভাবান পৃথক বিধান বেত্তি সর্বেষু ভূতেষু তজ্জ্ঞানং বিদ্ধি রাজসম। তু মানে কিন্তু, প্রথমে বলেছেন সাত্ত্বিক জ্ঞানের কথা, কি কোন জ্ঞানটিকে আমরা সাত্ত্বিক জ্ঞান বলে বিবেচনা করব সেটি বলেছেন। এর পরেরগুলি এবং কর্তা ৩ রকম আছেন, কর্মও ৩ রকম আছে, এরকম যখনই বলবেন তিনি প্রথমেরটাতে বলে তারপরে কিন্তু কিন্তু ওরে বলছেন। কিন্তু মানে তু আর কি, তু তু মানে কিন্তু সাত্ত্বিক জ্ঞান বলা হয়েছে। এবার বলা হচ্ছে কিন্তু তু যৎ জ্ঞানম, যে জ্ঞানের সাহায্যে সর্বেষু ভূতেষু সমস্ত প্রাণীতে পৃথক্ত্বেনু না পৃথক্ত্বেন নানা ভাবান, মানে ভিন্ন ভিন্ন ভাবগুলিকে পৃথক বিধান ব্যক্তি পৃথক পৃথক বলে মনে করে, যে জ্ঞানের সাহায্যে তজ্জ্ঞানং, সেই জ্ঞানকে রাজসম বৃদ্ধি, যেন যে সেটি হচ্ছে রাজসিক জ্ঞান। যে জ্ঞানে সমস্ত প্রাণীতে, ভিন্ন ভিন্ন প্রাণীতে ভিন্ন ভিন্ন আত্মা আছেন, এইটি যারা ভাবেন, মানে একই ঈশ্বর বিরাজমান করছেন তা নয়, তিনি ভাবছেন এই যে ভাগ ভাগ করে আছে, তাহলে সবাই এই আত্মা সব পৃথক পৃথক আত্মা, সমস্ত প্রাণীতে আত্মা পৃথক পৃথক। যে জ্ঞানের সাহায্যে মানুষ সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন ভাবগুলিকে পৃথক পৃথক বলে মনে করে, সেই জ্ঞানকে বলা হয় রাজস জ্ঞান। এবার তামসিক জ্ঞানের কথা বলছেন। তু আবার বলছেন কিন্তু, কিন্তু যৎ একস্মিন কার্যে, যে জ্ঞান একটি শরীরেই কৃষ্ণবৎ সক্তম মানে সম্পূর্ণভাবে আসক্ত একটি শরীরেই, চ অহৈতুকম এবং যুক্তিরহিত ভাবে অতত্ত্বার্থবৎ প্রকৃত জ্ঞানের বিরোধী, যুক্তি বিরোধী, অতত্ত্বার্থবৎ অল্পম মানে তুচ্ছ জ্ঞান, সেই জ্ঞানটিকে বলে তৎ তামসম উদাহৃতম, মানে সেটি তামসিক জ্ঞানের উদাহরণ বা তাকে তামসিক জ্ঞান বলা হয়। কিন্তু তার মানে কি, তাহলে কিন্তু যে জ্ঞান একটি শরীরেই সম্পূর্ণরূপে আসক্ত এবং যা যুক্তি রহিত, প্রকৃত জ্ঞানের বিরোধী এবং তুচ্ছ, তা হলো তামস জ্ঞান। আমরা অজান্তে আমরা এই তামসিক তমসাচ্ছন্ন হয়েই আছি সারা জীবন। কারণ আমরা মনে করি এই যে শরীরটি নিয়ে জন্মেছি এইটি আমি, আমার এই শরীরটিই আমি, এইভাবেই আমরা কিন্তু জীবনটিকে কাটাই। কিন্তু একটু যদি আমরা ভাবি এই আমাদের যে জীবন, আজকে এই গোটা জীবনটাই প্রায় পার হয়ে বার্ধক্য অবস্থায় এসে পৌঁছেছি, এর আগে কিন্তু শরীর বিভিন্ন ভাবে বদলেছে। যে দোলনায়
আমি খেলতাম, সেই শরীর কবেই চলে গেছে। সে শরীর শেষ হয়ে গেছে অনেকদিন। এই পৃথিবীতে তার আর কোনো চিহ্নই নেই। সেই শরীরটিকে আমি এখন ছবিতে যদি কেউ তুলে রেখেছেন তাহলেও চিনতে পারবো না। আমি নিজেকেই চিনতে পারবো না। সেই শরীর আমি ত্যাগ করে এসেছি। তারপর স্কুলে গেছি, কলেজে গেছি, বিভিন্ন শরীর নিয়ে গেছি কিন্তু একটি শরীর নিয়ে নয়। সেই শরীর বদলে বদলে গেছে। চাকরি করেছি, অবসর জীবন এখন। এখন সে শরীরের কোনো চিহ্নই নাই। সেই শৈশবের শরীর এখন আহ, গলায় গালে ভাঁজ, চুল পাকা, এবার একদম পঞ্চভূতে বিলীন হওয়ার অপেক্ষায়। তো সেই শরীর কিন্তু আমাদের, আমরা কিন্তু কোনো সময় ভাবছি না যে সেই শরীরগুলো ছিল আজকে এই বদলে গেছে, মানে শরীরটা যে আমি নই। তবুও কিন্তু আমরা এটা মনে আনতেই পারছি না। অথচ বাস্তব যে আমরা ওই শরীরগুলোকে ত্যাগ করে এসেছি। সেই শরীর, এই যেমন এই শরীরটাও ত্যাগ করতে হবে, তেমনি ওই শরীরগুলোও আমরা ত্যাগ করে আজকে এই অবস্থায় এসে পৌঁছেছি। এই যে অযৌক্তিক একটা যুক্তি বিরোধী যে জ্ঞান, আমি যে শরীর নই, এটা এটা একদম বাস্তব সত্য, কিন্তু আমরা এটাকে মানি না। আমরা যুক্তি বিরোধী একটা, এবং অতত্ত্বার্থবোধ, এটা অতত্ত্বার্থবোধ মানে প্রকৃত জ্ঞানের এটা বিরোধী, এবং অল্প জ্ঞান, এটা একটা তুচ্ছ জ্ঞান এটি। আমরা শরীর যে নই, এই এটাই সঠিক জ্ঞান, কিন্তু আমরা শরীরটাকেই আমি মনে করে সারা জীবন কাটাই। এখানে এই এই ধরনের যে জ্ঞান, সেটিকে বলা হচ্ছে তামসিক জ্ঞান। আজকে আমার এই দুটি শ্লোকের ব্যাখ্যা আমি যথাসাধ্য আমার জ্ঞান অনুযায়ী বললাম। এবার কনকদির কাছে শুনুন। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আমি প্রথমে ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে অনলাইন এবং অফলাইনে সমস্ত ভক্তবৃন্দকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকে 18 নম্বর অধ্যায়ে 23 এবং 24 নম্বর শ্লোক পড়ছি। নিয়তং সঙ্গ রোহিতম অরাগ দেশত কৃতম অফল প্রেপসুনা কর্ম যত সাত্বিকম উচ্যতে। নিয়তম নিত্য সঙ্গ রহিতম আসক্তি রহিত হয়ে অরাগ দেশ, রাগ এবং দেশ বর্জন পূর্বক কৃতম মানে অনুষ্ঠিত হয়। অফল প্রেপসুনা মানে ফলের কামনা শূন্য হয়ে আসক্তি রহিত হয়ে রাগ ও দেশপূর্বক বর্জন পূর্বক যে নিত্যকর্ম অনুষ্ঠিত হয় তাকেই সাত্বিক কর্ম বলা হয়। এর আগে 3টি গুণের বর্ণনা দিয়েছেন, এবার তিনি কর্মের বর্ণনা দিচ্ছেন। সাত্বিক কর্ম কিভাবে হয়। শাস্ত্রীয় নির্দেশ অনুসারে সমাজে বিভিন্ন বর্ণ ও আশ্রম ভাগ করা আছে। আশ্রমে স্বাস্থ্যবিধি অনুসারে কাজকর্ম হয়। যে বিধিবদ্ধ নিয়মে কর্তব্য কর্মাদি অনাসক্তভাবে কর্তৃত্ব বোধ বর্জন করে ভগবানের উদ্দেশ্যে যে কর্ম করা হয় এবং সেই কারণে সেই কর্ম থেকে অনুরাগ এবং বিদ্বেষ মুক্ত হয়ে যায়, সেই জন্য তাহাকে সাত্বিক কর্ম বলছে। পরমেশ্বরের উদ্দেশ্যে ভগবান কৃষ্ণ ভাবনায় চিন্তিত হয়ে যদি কোনো কার্য করা হয় তাহাকেই সাত্বিক কর্ম বলে। যত্তু কামেপ্সুনা কর্ম সাহংকারেণ বা পুনঃ ক্রিয়তে বহুলায়াসম তৎ রাজসমুদাহৃতম। কামেপ্সুনা মানে ফলের আকাঙ্ক্ষা যুক্ত কর্ম, সাহংকারেণ মানে অহংকার যুক্ত হয়ে, পুনরায় ক্রিয়তে মানে পুনরায় অনুষ্ঠিত হয়, বহুলায়াসম মানে বহু কষ্ট সাধ্য করে, রাজসে কিন্তু ফলের আকাঙ্ক্ষা যুক্ত এবং অহংকার যুক্ত হয়ে যদি কোনো কর্ম করা হয় তা বহু কষ্টসাধ্য করিয়া করিলেও সে কর্মের অনুষ্ঠান হয় রাজসিক কর্ম বলে অভিহিত করেছে। তাই ভগবান এখানে বলছেন যে কোনো কর্ম করতে হবে ফলের আকাঙ্ক্ষা শূন্য হয়ে,
যদি ফলের আকাঙ্ক্ষা শূন্য হয়ে কার্য করা যায়, তাহলে আর ভগবানের উদ্দেশ্যে করা হয়, সে কর্মই হয় সাত্বিক কর্ম। আমি এখন গীতা মাহাত্ম্যের দুটি শ্লোক বলে শেষ করছি। শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান বলিলেন, গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে সারমুত্তম, গীতা মে জ্ঞান মৃত্যুগম, গীতা মে জ্ঞানমব্যয়ম, গীতা মে চোত্তমং স্থানম, গীতা মে পরমং পদম, গীতা মে পরমং গুচ্ছ, গীতা মে পরমো গুরু, গীতাশ্রয়ং তিষ্ঠামি, গীতা মে পরমং পদম, গীতা জ্ঞান সমাসিত তিলকিং পালয়াম্যহম, গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মরূপাণ সংশয় অর্ধমাত্রাক্ষরা নিত্যমনির্বাচ্য পদার্থিকা, গীতা নামানি বক্ষ্যামি বুঝানি সিনু পাণ্ডব, কীর্তনা সর্ব পাপানি বিলয়ন যান্তি তৎক্ষণাৎ, গঙ্গা গীতা চ সীতা সাবিত্রী সত্তা পতিব্রতা, ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী, অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি, ইত্যেতানি জপে নিত্যং নর নিশ্চল মানসং, জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমং পদম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।